জয় যিশু, প্রেজ দ্য লর্ড। আমরা আরেকটি বার সুন্দর সকালের নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আর এই ভিডিওতে আমরা প্রত্যেকদিন সকালে যেমন প্রার্থনা করে থাকি, আজকেও আমরা সুন্দর সকালে প্রভুর চরণে নতুন নম্র হয়ে প্রার্থনা করব। বিশ্বাসী সন্তানরা, আপনারা যারা প্রার্থনা রিকোয়েস্ট দিচ্ছেন, কমেন্ট বক্সে যারা প্রার্থনা রিকোয়েস্ট পাঠাচ্ছেন, অবশ্যই আমরা আপনাদের জন্য প্রার্থনা করছি। আর আপনারা যারা এখনও পর্যন্ত প্রার্থনা রিকোয়েস্ট দেননি, অবশ্যই আপনারা আমাদের কমেন্ট সেকশনে প্রার্থনা রিকোয়েস্ট দিতে পারেন, বা আমাদের এই স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে আপনারা ফোন করে আপনাদের প্রার্থনা রিকোয়েস্ট দিতে পারেন। আমরা অবশ্যই প্রার্থনা করব। আর যারা বিশ্বাসী সন্তানরা প্রত্যেকদিন সকালে আমাদের এই ভিডিও প্রার্থনা দেখে সঙ্গে সঙ্গে প্রার্থনা করছেন, সাথে সাথে প্রার্থনা করছেন, প্রভু আপনাদের সেই প্রার্থনা উত্তর দিচ্ছে, আমরাও বিশ্বাস করি। তো আমরা চলুন প্রভুর কাছে নত নম্র হয়ে প্রার্থনা করি, যাচনা করি। প্রভু আমাদের সমস্ত প্রার্থনা উত্তর দিচ্ছেন এবং আশীর্বাদ করছেন। পবিত্র মঙ্গলময় পিতা প্রভু যিশু, তোমায় ধন্যবাদ করি, তোমার প্রশংসা গৌরব করি। প্রভু গো, তুমি আমাদেরকে কত ভালোবাসো, প্রেম করো। রাত্রিতে সুখদায়ক নিদ্রা দিয়ে আমাদের সকালে ঘুম থেকে উঠিয়েছো, এই সুন্দর দিন, সুন্দর সকাল দেখতে দিয়েছো। পৃথিবীর সমস্ত বস্তু আমাদের অধিকারে দিয়েছো। আমাদের এই বিশ্ব ব্রহ্মাণ্ডকে তুমি আমাদের উপভোগ করতে দিচ্ছ। তুমি আমাদের বিশ্ব ব্রহ্মাণ্ডতে আমাদের এখনো পর্যন্ত বাঁচিয়ে রেখেছো, জীবিতদের মাঝে এখনো পর্যন্ত তুমি আমাদের বাঁচিয়ে রেখেছো। প্রভু তোমায় ধন্যবাদ করি, তোমার প্রশংসা গৌরব করি। তুমি আমাদের সেই একমাত্র দয়ালু কৃপাময় ঈশ্বর পিতা। আমরা যত পাপ, ভুল, অন্যায়, অপরাধ করেছি, তুমি তোমার অমূল্য রক্তে সূচি ধৌত করেছো, পাপের ক্ষমা দিয়েছো। প্রভু গো, আমরা নিজেদেরকে সর্বদা প্রশ্ন করি যেন আমরা আর না কোনো মতে পাপ, ভুল, অন্যায়, অপরাধ করি। আমরা কোনো মতে আর যেন ব্যভিচার, দুরাচারী, মন্দতা, আমরা কোনো মতে যেন হিংসা, লোভ, ক্রোধ, মোহতে আমরা যেন জড়িয়ে না পড়ে, যেন কোনো রকম ব্যভিচারেতে না লিপ্ত হয়ে যেন তোমার না আর ক্রুশে দিই। প্রভু গো, তুমি আমাদের জন্য একবার ক্রুশে পড়েছো, একবার ক্রুশে চড়েছো প্রভু গো। আর সেই ক্রুশেতে আমরা তোমার সেই রক্তে সূচি হয়েছি, ধৌত হয়েছি। তোমার প্রতি বিশ্বস্ত হয়ে আমরা অনন্ত জীবনের অধিকারী হয়েছি। প্রভু গো, তুমি আমাদের সেই সকল আশীর্বাদ থেকে আর বঞ্চিত করো না। শয়তান দিয়াবল মন্দতা যেন আমাদের পথভ্রষ্ট না করায়, শয়তান দিয়াবল যেন আমাদের না প্রলোভন দেখায়। হ্যাঁ প্রভু গো, আজকে খ্রিস্টতে থাকা যত বিশ্বাসী সন্তানরা তোমার কাছে প্রার্থনা করছে প্রভু গো, তাদের প্রার্থনা শোনো, দেখো আর উত্তর দাও। আজকে যে সকল সন্তানরা তারা মুখ খুলে প্রার্থনা করতে পারছে না, তাদের তুমি মুখ খুলে প্রার্থনা করতে সাহায্য করো। তাদের হৃদয়, মন, আত্মা তুমি কভার করো প্রভু, পবিত্র আত্মায় পরিপূর্ণ করো। সেই সকল সন্তানদের মনকে তুমি এই মুহূর্তে শুদ্ধ করো, ধৌত করো প্রভু। তাদের মনের ভিতর থেকে সমস্ত খারাপ, বাজে চিন্তা ভাবনা তুমি দূর করো। তাদের ডিপ্রেশনের চিন্তা ভাবনাকে তুমি দূর করো যিশু নামেতে। আর তাদেরকে তুমি সুস্থির করো, তোমার প্রেমে, বিশ্বাসে, বাক্যে কার্যকারী সন্তান বানাও প্রভু। যে সকল সন্তানরা তোমার কাছে প্রার্থনা করতে পারে না, তাদের মুখ খুলে প্রার্থনা করতে সাহায্য করো। তাদেরকে তুমি বাক্যের জ্ঞান দাও, সঠিক পথে চলতে সাহায্য করো। হ্যাঁ প্রভু গো, তারা যে তোমার প্রতি বিশ্বস্ত হয়েছে, শেষ দিন পর্যন্ত যাতে বিশ্বস্ত থাকতে পারে, সেই মন, হৃদয়, আত্মা দান করো। তাদের মনে যত প্রশ্ন, তাদের মনে যত চাহিদা, প্রয়োজনীয়তা, কথাবার্তা তুমি সব কিছু জানো প্রভু গো। তুমি তাদের উত্তর দাও, তুমি তাদের আশীর্বাদ করো, দয়া, কৃপা, করুণা করো। তুমি তো প্রার্থনা শ্রবণকারী ঈশ্বর পিতা, তুমি তোমার কোনো সন্তানের প্রার্থনা তুমি ফেলো না প্রভু। আজকে যতজন সন্তানরা তোমার প্রতি বিশ্বস্ত হয়েছে, যে সকল নতুন দিদিভাই, দাদা ভাইরা তোমার প্রতি বিশ্বস্ত হয়েছে, তারা তোমায় জানে না, বোঝে না, তাদেরকে তুমি জানতে বুঝতে সাহায্য করো। তোমার বাক্যের জ্ঞান দাও, তাদের প্রার্থনা করতে সাহায্য করো। তারা যে প্রার্থনা করবে, তারা যে মনের কথা সকল তোমার কাছে বলছে প্রভু, তুমি তাদের সমস্ত প্রার্থনা যাচনা শোনো, দেখো, উত্তর দাও। তুমি আশীর্বাদ করো, অনুগ্রহ, দয়া, কৃপা, করুণা করো। তোমার আশীর্বাদ, অনুগ্রহ, দয়া, কৃপা, করুণা, প্রেম, ভালোবাসা, আনন্দ, শান্তি তোমার সন্তানদের প্রতি এখন অবধি চিরকাল আছে। তুমি তোমার কোনো সন্তানকে তো দুঃখে কষ্টে পড়ে থাকতে দাও না প্রভু গো। কত সন্তানরা সেই তাদের ফ্যামিলি জনেদের জন্য কত দুশ্চিন্তা থাকে, তাদের সন্তানরা কিভাবে বড় হয়ে তাদের সেই জীবনকে সুন্দরভাবে চালাবে, তারা এত ব্যভিচার, পাপ কাজে লিপ্ত। তাদের নিজের সুখ চাহিদা, প্রয়োজনের জন্য যে বাজে স্বভাব আচরণ করে, তাদেরকে পাপের পথ থেকে ফিরতে সাহায্য করো প্রভু গো। কত সন্তানরা আছে, তারা হসপিটালে পড়ে কাতরাচ্ছে, তাদের ফ্যামিলি মানুষজনেরা সেই টাকা পয়সার অভাবে চিকিৎসা করতে পারছে না। সেই সকল সন্তানদেরকে তুমি পাপ থেকে, সেই সকল সন্তানদেরকে তুমি রোগ থেকে, সেই সকল সন্তানদেরকে তুমি সেই খারাপ কঠিন পরিস্থিতি থেকে উঠতে সাহায্য করো প্রভু গো। তুমি তো একমাত্র আমাদের জীবিত পরমেশ্বর প্রভু, তুমি অসাধ্যকে সাধন করতে পারো, তুমি অসম্ভবকে সম্ভব করতে পারো প্রভু। আজকে প্রার্থনা করি সেই সকল সন্তানদের জন্য, আজকে যারা এই ভিডিও প্রার্থনা দেখছে, তাদের পরিবারের কোনো সন্তানরা যদি হসপিটালে পড়ে থাকে, কোনো রোগ ব্যাধির কারণে, কোনো সমস্যাতে যদি থাকে প্রভু গো, সমস্ত সেই রোগ ব্যাধি থেকে তুমি তাদের ছুটকারা দাও যিশু নামেতে। তাদের হসপিটাল থেকে ডিসচার্জ করিয়ে বাড়ি আসতে সাহায্য করো তুমি যিশু নামেতে প্রভু গো। কত সন্তানরা সেই হসপিটালে পড়ে কাতরাচ্ছে, তাদের রোগ ব্যাধির কারণে তারা সেই হসপিটালে পড়ে আছে, তারা অপারেশন করতে পারছে না। তারা সেই সন্তানরা যে অপারেশন করবে প্রভু, সেই সকল সন্তানদেরকে অপারেশন সকল সুন্দরভাবে করতে তুমি সাহায্য
করো। যে সকল সন্তানরা হসপিটালে পড়ে আছে তারা রিপোর্ট করছে, তাদের রিপোর্ট সকল তুমি নর্মাল আনতে সাহায্য করো। যে সকল সন্তানরা সেই হসপিটালে ওটিতে আছে সেই সকল ওটি থেকে তুমি তাদের নর্মাল বেডে আসতে সাহায্য করো, ইমার্জেন্সি বেড থেকে তাদের নর্মাল বেডে আসতে সাহায্য করো। কত সন্তানদের সেই শরীরের সমস্যা, রোগ ব্যাধির কারণে তারা হসপিটালে পড়ে তারা ডাক্তারের কাছে কত কান্না করছে, তারা যাচনা করছে, বলছে, কিন্তু তোমার কাছে কেউ যাচনা করে না, বলে না। প্রভু তাদের মনকে পরিবর্তন করিয়ে তোমার চরণতলা আসতে সাহায্য করো। প্রভু গো, তুমি তো আমাদের কত বড় বড় মিরাক্কেল আশ্চর্য কার্য দেখিয়েছো। তোমার কাছে প্রার্থনা যাচনা করে সেই সকল সন্তানরা সুস্থ হয়েছে যারা সম্পূর্ণ তোমার প্রতি বিশ্বস্ত ছিল। হ্যাঁ প্রভু গো, ডাক্তার না বলে দিয়েছে, ওষুধ না বলে দিয়েছে, অপারেশনে কোনো কাজ হয়নি। হ্যাঁ প্রভু গো, তোমার কাছে যারা বিশ্বাস করে প্রার্থনা যাচনা করেছে তাদের উত্তর সকল নেমেছে, তুমি আশীর্বাদ করেছো। কারণ তুমি একমাত্র সেই ডাক্তারেরও ডাক্তার, ওষুধের ওষুধ, তুমি জীবন্ত কার্য সাধনকারী পিতা। তোমার কাছে এলে কোনো রকম টাকা লাগে না, তোমার কাছে এলে কোনো রকম পয়সা লাগে না। শুধু বিশ্বাস করে যদি প্রার্থনা যাচনা করা হয়, তোমার কাছে যদি বিশ্বাস করে বলা হয়, আর তুমি আমাদের সমস্ত প্রার্থনা যাচনা শুনে থাকো, উত্তর দিয়ে থাকো, তুমি একমাত্র জীবিত পরমেশ্বর প্রভু। তোমার দয়া, কৃপা, করুণা, প্রেম, ভালোবাসা, আনন্দ, শান্তি তোমার সন্তানদের প্রতি আছে, আর শেষ দিন পর্যন্ত থাকুক প্রভু গো। তুমি তোমার সন্তানদের কোনো মতে অভুক্ত রেখো না, তুমি তোমার সন্তানদের কোনো মতে পাপে পড়ে থাকতে দিও না প্রভু গো। সকলকার জীবনে তুমি মহিমা কার্য সাধন করো, আশীর্বাদ অনুগ্রহ করো, দয়া, কৃপা, করুণা করো। হ্যাঁ প্রভু গো, তুমি তোমার সন্তানদের চোখের জল মুছিয়ে দাও। আজকে যত সন্তানরা তোমার কাছে আঁচল পেতে ভিক্ষা চায়, তার পরিবার, ফ্যামিলি, মানুষজনদের জন্য তুমি তাদের সমস্ত রোগ ব্যাধি থেকে ওঠাও, সুস্থ করো। আজকে যতজন সন্তানরা প্রার্থনা করছে তাদের রোগ ব্যাধির জন্য, তাদের সমস্ত রোগ ব্যাধি থেকে তুমি ওঠাও, সুস্থ করো। প্রভু গো, আমি জানি না তাদের নাম কি, আমি জানি না তাদের বাড়ি কোথায়, তারা কি দুঃখে কষ্টে পড়ে কান্না যাতনা করছে, তাদের সমস্ত কান্না চোখের জল তুমি দেখো, শোনো, উত্তর দাও। প্রভু তুমি ছাড়া আমাদের কেউ নেই। এই সুন্দর সকালে, সুন্দর দিনে তোমার কাছে নত নম্র হয়ে যে আমরা প্রার্থনা যাচনা করি, আমাদের মনের কথা সকল বলি, প্রভু তুমি শোনো, দেখো, উত্তর দাও। পবিত্র মঙ্গলময় পিতা প্রভু যীশু, তোমায় ধন্যবাদ করি, তোমার প্রশংসা গৌরব করি। প্রভুগো, তুমি একমাত্র দয়ালু কৃপাময় ঈশ্বর পিতা, মহান রাজা। প্রভুগো, তোমার কাছে নত নম্র হয়ে আমরা এসেছি সুন্দর সকালে। তুমি আমাদের দেহ মন আত্মাকে কভার করো। প্রভুগো, আমাদের সমস্ত পাপ, ভুল, অন্যায়, অপরাধ, ত্রুটি তুমি ক্ষমা করো, মার্জনা করো। এই সুন্দর দিন, সুন্দর সকাল তুমি দেখতে দিয়েছো প্রভুগো, তোমার চরণতলে আসতে দিয়েছো পিতা, তার জন্য ধন্যবাদ করি। প্রভুগো, রাত্রিতে সুখদায়ক নিদ্রা দিয়ে সকালে ঘুম থেকে উঠিয়েছো, পরিবার, ফ্যামিলি, মানুষজনদেরকে ভালো রেখেছো পিতা, তার জন্য ধন্যবাদ করি। প্রভুগো, আমরা যে তোমার কাছে প্রত্যেক দিন সকালে নতুন নম্র হয়ে বিশ্বাসপূর্বক প্রার্থনা যাচনা করি, আমাদের সমস্ত মনের কথা সকল বলি, প্রভু তুমি শুনছো, দেখছো এবং উত্তর কেউ দিচ্ছ পিতা, বিশ্বাস করি। কারণ তুমি আমাদের প্রার্থনা শ্রবণকারী ঈশ্বর প্রভু, তুমি আমাদের সমস্ত প্রার্থনা উত্তর দাতাকারী ঈশ্বর পিতা। হ্যাঁ প্রভুগো, তোমার কাছে নত নম্র হয়ে এই সুন্দর সকালে প্রার্থনা করি, আমাদের জীবনে যত দুঃখ, কষ্ট, ক্লেশ, যন্ত্রণা, তাড়না, সমস্যা সব কিছু তুমি তুলে নিচ্ছ পিতা যীশু নামেতে। আর তোমার কাছে নত নম্র হয়ে আমরা প্রার্থনা করি যাতে তুমি আমাদের জীবনের পথে সঠিকভাবে চলতে সাহায্য করে, যেন কোনো মতে শয়তান, দিয়াবল, মন্দতা, জগতের কোনো জাদুটোনার শক্তি যেন আমাদের কোনো কার্য না করতে পারে। প্রভুগো, আজকে যত সন্তানরা তোমার এই ইউটিউবের ভিডিও প্রার্থনা দেখছে, সকলকে জীবনে তুমি মহিমা কার্য সাধন করো, আশীর্বাদ অনুগ্রহ, দয়া, কৃপা, করুণা করো। প্রভু, কত সন্তানরা আছে তাদের পরিবারে ঝগড়া, অশান্তির সমস্যা, সেই শয়তান দিয়াবলতে ঝগড়া অশান্তি করে। শয়তান দিয়াবল আমাদের মধ্যে সেই সকল বাজে মন্দ স্বভাব সকল দেয়, যে একে অন্যের প্রতি, স্বামী স্ত্রীর প্রতি ঝগড়া অশান্তি, ছেলে বৌমার প্রতি ঝগড়া অশান্তি, শাশুড়ি বৌমার সহিত ঝগড়া অশান্তি। হ্যাঁ প্রভুকে, সেই সকল ঝগড়া অশান্তি দ্বারা বাড়িতে যে সকল সমস্যা ক্রিয়েট হয়, সেই সকল সমস্যা থেকে পবিত্র আত্মা বরদান সেইখানে চলে যায়। প্রভুগো, তুমি সেই সন্তানদেরকে সেই ঝগড়া অশান্তির সমস্যা এবং বাজে মন্দ স্বভাব, আচরণ, ব্যবহার থেকে তাদের ফিরতে সাহায্য করো, তাদের মনকে পরিবর্তন করাও। প্রভুগো, আজকে যে সকল সন্তানরা, বিশ্বাসী সন্তানরা আছে এই গ্রুপে, এই প্রার্থনাতে প্রভু জয়েন্ট হয়েছে, যাদের সেই পরিবারের সন্তানরা, যে সকল তাদের পরিবার, ফ্যামিলি জনের মানুষজনেরা যে শয়তান দিয়াবলের কবলিত হয়ে তারা বাজে মন্দ স্বভাব আচরণ করে, গালিগালাজ করে, প্রভুর সেই সন্তানদেরকে দেখলে বাজে মন্দ কথা বলে, বিশ্বাসী সন্তানদের সেই বাজে মন্দ কথা বলে আঘাত করে, মারে আঘাত করে। প্রভুকে, সেই সকল সন্তানদেরকে তুমি পাপের পথ থেকে ফেরাও, ওঠাও। হ্যাঁ প্রভুকে, কোনো রকম ঝগড়া, বিবাদ, অশান্তি নয় প্রভু, প্রেমের সহিত যেন সবাইকার সঙ্গে আমরা চলতে পারি, সবাইকে যেন তোমার সেই নতুন নম্র শিক্ষা, প্রেম, ভালোবাসা দিতে পারি। প্রভুকে, সবাই যেন তোমায় জানে, বুঝে, বিশ্বাস করে, গ্রহণ করে। তুমি একমাত্র জীবিত পরমেশ্বর প্রভু, তুমি ছাড়া আমাদের আর কেউ নেই প্রভু। জগতের মাঝে, আকাশের উপরে, পৃথিবীর নিচে এমন কোনো নাম নেই যে নামে আমাদের পরিত্রাণ দিতে পারে।
একমাত্র সেই যিশু নামই পারে আমাদের পরিত্রাণ দিতে, আমাদের অনুগ্রহ আশীর্বাদ দিতে, পাপের ক্ষমা দিতে। তাই প্রভু তোমার হস্তে চরণতলে রাখি সেই জগতে থাকা সন্তানদেরকে প্রভু গো, যারা তোমার খ্রিস্ট বিশ্বাসী সন্তানদেরকে আঘাত করে, মারে, বাজে মন্দ কথা বলে, তাদের চার্চে ভবনে সেই মিনিস্ট্রিতে যেতে দেয় না প্রভু গো, সেই সকল সন্তানদেরকে তুমি মন পরিবর্তন করাও প্রভু, তারা যেন যেতে দেয় তাদের পরিবার ফ্যামিলি মানুষজনদেরকে প্রভু গো। তারা তো কোনো রকম ব্যভিচার পাপ কার্য করতে যাচ্ছে না, তারা তোমার সত্য ঈশ্বরকে জেনে বুঝে তোমার সেই পবিত্রতায় জীবনযাপন করার জন্য পরিবারের ভালো মঙ্গল কামনার্থে তারা প্রভুর কাছে প্রার্থনা যাচনা করতে এবং তারা সহযোগিতা করতে যাচ্ছে, কিন্তু তারা বোঝে না প্রভু গো। তারা মনে করে ধর্ম পরিবর্তন করাচ্ছে, তারা মনে করে টাকা পয়সা দিয়ে তাদের সেই ধর্ম পরিবর্তন করিয়ে নিচ্ছে। সেই সকল মানুষ মনেদের সেই বাজে মন্দ চিন্তা ভাবনা থেকে ওঠাও প্রভু গো, তুমি তাদের আশীর্বাদ অনুগ্রহ করো। হ্যাঁ প্রভু গো, তুমি আমাদের ভালোবাসা প্রেমের ঈশ্বর, তুমি তো আমাদেরকে ভালোবেসে প্রেম করে স্বর্গ থেকে নেমে এলে, আমাদের জন্য তুমি কত যাতনা কষ্ট আঘাত সইলে। তোমার সেই মুখে থুতু দেওয়া হলো, তোমার মুখে ঘুষি মারা হলো, দাড়ি ছিঁড়ে নেওয়া হলো, তোমার কাপড় জামা খুলে নেওয়া হলো, উলঙ্গ করে দেওয়া হলো, তোমাকে ক্রুশে টাঙিয়ে দেওয়া হলো, কত বিক্ষত করা হলো, কিন্তু তোমার সেই আশীর্বাদ অনুগ্রহ জগতের মানুষ পেয়েও তা বুঝতে পারে না প্রভু গো। তোমার সেই অমূল্য রক্তে তুমি আমাদের সূচি ধৌত করেছো, তুমি আমাদের পাপের ক্ষমা দিয়েছো। ও দয়ালু পিতা প্রভু যিশু, তোমায় ধন্যবাদ করি, তোমার প্রশংসা, তোমার গৌরব করি, তোমার অদ্ভুত প্রেম দয়া কৃপা করুণার জন্য। জগতের জাতি জাতি মানুষের মনকে তুমি কোমল করো, নরম করো, তাদের মনকে তুমি সেই সুস্থ সুন্দর করো প্রভু গো। তাদের মনের ভিতরে যে সকল বিবাদ ঝগড়া অশান্তি, তাদের মনের ভিতরে যে সকল রাগ ক্রোধ হিংসা রক্তপাত মারামারি কাটাকাটি আছে প্রভু গো, সমস্ত সব কিছু তুমি বের করো, দূর করো যিশু নামেতে। তাদের মনকে তুমি সুস্থ করো, সুন্দর করো, তাদের মনকে নত নম্র করাও, প্রেমের সহিত চলতে সাহায্য করো প্রভু গো। একটা ফুল যেমন কমল সুন্দর নরম হয়, তেমন তুমি তাদের মনকে সুন্দর কমল নরম করো এবং মসৃণ বানাও প্রভু গো। তুমি একমাত্র সেই মনকে সুন্দরকারী ঈশ্বর পিতা, তুমি মাথায় ব্রেন মস্তিষ্ককে সুন্দরকারী ঈশ্বর পিতা, তুমি মানুষের মনকে পরিবর্তনকারী ঈশ্বর পিতা, তুমি সমস্ত পাপের ক্ষমাদাতাকারী ঈশ্বর পিতা, তুমি করতে পারো। আজকে যত সন্তানদের পরিবারের ফ্যামিলি জনের মানুষজনেরা তারা বাজে মন্দ কথা বলে আঘাত করে, বিশ্বাসী সন্তানদের চার্চে মণ্ডলীতে যেতে দেয় না এবং তাদের সেই প্রার্থনা সভাতে বসতে দেয় না এবং তাদের বাইবেল পড়তে দেয় না, বাইবেলকে লাথি মারে ভেঙে দেয়, বাইবেলকে ছিঁড়ে ফেলে দেয় প্রভুকে, সেই সকল সন্তানদেরকে পাপের পথ থেকে উঠতে সাহায্য করো প্রভুকে। তুমি তো তোমার বাক্যে বলো, পুত্রকে যদি কোনো রকম বাজে মন্দ কথা বলা হয়, পুত্রকে যদি অমান্য করা হয়, তাহলে তার পাপের ক্ষমা হবে, কিন্তু যদি সেই পবিত্র আত্মার যদি নিন্দা করা হয়, পবিত্র আত্মার যদি বাজে মন্দ কথা বলা হয়, অসম্মান করা হয়, তাহলে তার কোনো মতে ক্ষমা হবে না, ইহকালেও না পরকালেও না। তাই প্রভুকে সেই সকল সন্তানদের পাপের পথ থেকে উঠতে সাহায্য করো, তাদের পাপময় জীবনকে পরিত্যাগ করিয়ে তোমার সত্যের পবিত্রতায় চলতে সাহায্য করো। জগতের মাঝে কত সন্তানরা পড়ে আছে এখন অন্ধকারে কারাকূপে, তাদেরকে উঠতে সাহায্য করো প্রভু গো। তুমি যেমন আমাদের মতন জঘন্য নগণ্য পাপীদেরকে ভালোবেসে প্রেম করে তোমার চরণতলে আনয়ন করিয়েছো, তেমন করে জগতে থাকা সমগ্র মানুষকে, জাতি জাতি মানুষকে প্রভু তোমার চরণতলে আনয়ন করো। সবাইকে বিশ্বাসী বানাও, সবাই তোমায় জানুক, দেখুক, বুঝুক, তোমার মহিমা কার্য সকল তারা চাক্ষুষ প্রমাণ করুক প্রভু গো। হ্যাঁ প্রভু, তুমি তোমার বাক্যতে বলো যে তোমরা সেই কোণে দাঁড়িয়ে দেখো কোনটা উত্তম মার্গ, কোনটা সঠিক পথ প্রভু গো। তুমি সেই সন্তানদেরকে সঠিক পথ দেখাও, কারণ তুমি তো সেই পথ সত্য জীবন, তোমার মধ্যে দিয়ে না গেলে কেউ পিতার কাছে যেতে পারে না প্রভু গো। আমরা জগতের মানুষের উপরে যদি আমরা ভরসা করি, তারা আমাদের কথা দিয়ে কথা রাখে না, ছেড়ে দেয়, চলে যায়, কিন্তু তুমি একমাত্র জীবিত পরমেশ্বর প্রভু, তোমার কাছে যদি বিশ্বাস করে প্রার্থনা করি, তুমি উত্তর দিয়ে থাকো, তুমি আমাদের সমস্ত প্রার্থনাকে শুনে থাকো, আমাদের কার্য করে থাকো। তাই তো প্রভু তোমার কাছে আমরা নত নম্র হয়ে সুন্দর সকালের ভারকে তোমার হস্তে চরণতলে দিই, আমাদের জীবন গতি সকল তোমার চরণতলে দিই প্রভু গো। হ্যাঁ প্রভু গো, কত সন্তানদের সেই তারা দুঃখে কষ্টে যাতনায় পড়ে আছে, তারা কষ্ট পেতে পেতে দেয়ালে পিঠ ঠেকে গেছে, সেই সকল সন্তানদেরকে তুমি কষ্ট যাতনা থেকে ওঠাও, কারণ তুমি তো তোমার বাক্যে বলো যে হে পরিশ্রান্ত ভারাক্রান্ত লোক সকল আমার নিকট আইসো, আমি তোমাদিগকে বিশ্রাম দেব। হ্যাঁ প্রভু গো, তুমি আজকে তাদের রোগের ব্যাধি থেকে বিশ্রাম দাও, তুমি আজকে জীবনে খারাপ কঠিন পরিস্থিতি থেকে বিশ্রাম দাও, তুমি আজকে তাদের সমস্ত ফাইন্যান্সিয়াল সমস্যা থেকে বিশ্রাম দাও, তাদের সমস্ত আর্থিক সমস্যা থেকে বিশ্রাম দাও, তুমি তাদের সমস্ত পাপ ব্যভিচার থেকে বিশ্রাম দাও, তুমি আজকে তাদের সমস্ত জীবনের যে সকল সেই দুর্বিষহ খারাপ অবস্থা থেকে তুমি তাদেরকে আজকে বিশ্রাম দাও প্রভু গো। আশীর্বাদ অনুগ্রহ করো প্রভু, তুমি তাদের ভালোবাসো, প্রেম করো, তুমি দয়া কৃপা করুণা দ্বারা তোমার সন্তানদেরকে ধরে রাখো প্রভু। আজকে তোমার সেই সন্তানদের জন্য প্রার্থনা করি যে সকল সন্তান
দিদি ভাইরা তাদের পিরিয়ডসের সমস্যা, তাদের যে পেটের সমস্যার জন্য প্রভুকে তারা সে কষ্ট যাতনা পাচ্ছে, পিরিয়ডসের সমস্যার কারণে তারা যে কষ্টেতে তারা কান্না করছে, আত্মনাদ করছে, তারা কত ডাক্তারের ওষুধপাতি খাচ্ছে, কোনো কিছুতে তাদের সেই পিরিয়ডসের সমস্যা, সেই রক্ত স্বল্পতা রোগ যাচ্ছে না প্রভু। তুমি এই মুহূর্তে তাদের সমস্ত সেই রক্ত যাওয়াকে তুমি দূর করো যিশু নামেতে। হ্যাঁ প্রভু, স্বাভাবিক যন্ত্রণা হয় তারা সহ্য করতে পারে, কিন্তু তাদের যদি সেই কঠিন সমস্যা হয়, হ্যাঁ প্রভু গো, তাদের যদি সেই কঠিন সমস্যা হয়, কঠিন ব্যথা যন্ত্রণা হয়, তারা কিভাবে সহ্য করবে? তাদের তুমি সহ্য করতে সাহায্য করো, তাদের তুমি সেই সকল যাতনা কষ্টকে তুমি তুলে নাও যিশু নামেতে প্রভু গো। সেই সকল সন্তানরা সেই পেটের ব্যথায় যন্ত্রণায় কত ডাক্তার ওষুধপাতি কত রিপোর্ট করেছে, তাদের কোনো কিছু সুরাহা হয়নি প্রভু গো, কিন্তু তোমার কাছে যদি বিশ্বাস করে প্রার্থনা করে, তারা তোমার প্রতি বিশ্বস্ত হয় প্রভু গো। তুমি যেমন করে সে 38 বছর রোগীকে সুস্থ চাঙ্গা করেছিলে, তেমন করে এই সকল সন্তানদেরকে তুমি সুস্থ চাঙ্গা করো। তাদের সমস্ত পেটের ব্যথা যন্ত্রণা, তাদের সমস্ত পিরিয়ডসের ব্যথা যন্ত্রণা, রক্ত যাওয়াকে তুমি সেই সকল ব্যথা যন্ত্রণাকে তুমি সারিয়ে দাও, সুস্থ করো যিশু নামেতে। তুমি একমাত্র আরোগ্যকারী ঈশ্বর পিতা, তুমি কার্য করতে পারো। আজকে যতজন সন্তানরা তোমার কাছে এই বিশ্বাস করে প্রার্থনা যাচনা করছে, তাদের সমস্ত প্রার্থনা যাচনা তুমি শোনো, দেখো, উত্তর দাও। সেই সকল সন্তানরা তারা যতনায় কষ্টে যাতনায় তারা কত কান্নাকাটি করে, আর্তনাদ করে প্রভু, তাদের সমস্ত কান্না চোখের জল তুমি দেখো প্রভু যিশু নামেতে, উত্তর দাও প্রভু যিশু নামেতে, তুমি আশীর্বাদ করো প্রভু গো। আজকে সেই সকল সন্তানদের জন্য প্রার্থনা করি যে সকল দিদি ভাইরা তারা মা হতে পারেনি, তারা 2 বছর 3 বছর 10 বছর 20 বছর 30 বছর পর্যন্ত তারা সে বিয়ে হয়েছে, এখনো পর্যন্ত মা হতে পারেনি প্রভু গো। তাদেরকে তুমি মা হতে সাহায্য করো, তাদের তুমি গর্ভ ফল সকল দাও প্রভু গো। তারা সেই কত দুঃখে কষ্টে যাতনায় কান্নাকাটি করে, কত সন্তানরা তারা মা হয়েছে, তারা মা হতে পারেনি প্রভু গো, তারা সেই কান্না করে, তাদের সন্তানদেরকে দেখে তারা সেই কত মায়া মমতায় ভরা তোমার কাছে কান্না করে, যাতনা করে প্রভু গো। তুমি তাদের সেই সকল কান্না চোখের জল দেখো, সেই সকল সন্তানদেরকে তুমি মা হতে সাহায্য করো। তারা কি পাপ ভুল অন্যায় অপরাধে, তারা কি কোনো রকম সে গর্ভের কোনো সমস্যার কারণে যে মা হতে পারেনি প্রভু আমি জানি না, কিন্তু তুমি অসাধ্যকে সাধনকারী ঈশ্বর প্রভু, তুমি সমস্ত কার্যকে সম্পন্ন করতে পারো, সুন্দর করতে পারো প্রভু গো। আজকে যে সকল সন্তানরা দিদি ভাইরা মা হতে পারেনি, তাদের গর্ভ সকল খুলে দাও তুমি যিশু নামেতে, তুমি তাদের মা হতে সাহায্য করো, তাদের গর্ভের ফল সকল বুকে ধরতে সাহায্য করো প্রভু গো, ভূমিষ্ঠ হতে সাহায্য করো। তুমি যেমন আমাদেরকে মাতৃগর্ভ থেকে নির্মাণ করেছো, তেমন সেই সকল সন্তানরা যারা এখনো পর্যন্ত মা হতে পারেনি, তাদের মাতৃগর্ভ থেকে সেই সন্তানদেরকে নির্মাণ করো, তোমার বাক্যের কার্যকারী সন্তান বানাও প্রভু গো। তুমি তো সারাকে সেই 90 বছর বয়সে মা হতে সাহায্য করেছিলে, সেই ইসাহাককে দিয়েছিলে প্রভু গো। তুমি তো সেই ইলিসাবেতকে সেই কত বৃদ্ধ বয়সে মা হতে সাহায্য করেছিলে, আর সেই সন্তান লোক সাধারণের ভয়তে সে কতদিন গোপনে রেখেছিল তার সন্তানদেরকে 6 মাস পর্যন্ত প্রভু। তেমন করে তুমি তোমার সন্তানদের জীবনে আশ্চর্য কার্য করো, মহিমা করো। তোমার যখন প্রয়োজন হয় তুমি তোমার সন্তানদেরকে দিয়ে সেই মহিমা কার্য সাধন করে থাকো। জানি না প্রভু কোন সন্তানের জীবনে তুমি কেমন মহিমা প্রকাশ করাবে, তারা তোমায় ধন্যবাদ প্রশংসা গৌরব করবে, তারা তোমার কাছে সেই সকল মনের কথা বলছে, তাদের তুমি আশীর্বাদ করো, জগতের মাঝে সাক্ষ্য স্বরূপ করে তোলো তাদেরকে প্রভু, আশীর্বাদ অনুগ্রহ করো। তোমার একটিও সন্তানকে তুমি তোমার সেই আশীর্বাদ থেকে বঞ্চিত করো না। তারা যে আঁচল পেতে তোমার কাছে ভিক্ষা চাই, প্রার্থনা করে, তুমি উত্তর দাও। তাদের একটি করে পুত্র সন্তান, তাদের একটি করে সন্তান দিতে তুমি সাহায্য করো প্রভু। তোমার যা ইচ্ছা তুমি তাদের জীবনে তাই করো। তুমি তো চাও না যে কোনো একটি সন্তান বিনষ্ট হয় বলে, কিন্তু তুমি তো চাও যে তোমার সন্তানরা পরিত্রাণ পায় বলে প্রভুকে। তাদের সেই আশীর্বাদ অনুগ্রহ করো। তারা যে দুঃখে কষ্টে ব্যথা বেদনায় তারা যে মনের কান্না তোমার কাছে করে প্রভুকে, তাদের সমস্ত কান্না চোখের জল তুমি দেখো, আশীর্বাদ অনুগ্রহ করো, দয়া কৃপা করুণা করো। তোমার হস্তে চরণতলে রাখি প্রভুকে তোমার সন্তানদেরকে, তুমি আশীর্বাদ অনুগ্রহে তাদেরকে ধরে রাখো, আশীর্বাদ করো। আজকে প্রভু জগতের জাতি জাতি মানুষকে তুমি জানাও, বোঝাও, দেখাও যে তুমি কত উত্তম কার্য সাধনকারী ঈশ্বর পিতা। তোমার প্রতি যে কেউ বিশ্বস্ত হয় সে বিনষ্ট হয় না, কিন্তু অনন্ত জীবন পায়। হ্যাঁ প্রভু, বিশ্বাসের এমন আশীর্বাদ অনুগ্রহ আর কে দিতে পারে? যে তোমার প্রতি বিশ্বস্ত হয় সে কোনো মতে বিনষ্ট হবে না। জগতের জাতি জাতি মানুষকে এই কথাটা বুঝতে বলতে তুমি সাহায্য করো প্রভুকে, আশীর্বাদ অনুগ্রহ করো প্রভু। যত খ্রিস্টতে থাকা বিশ্বাসী সন্তানরা আছে সবাইকে তুমি আশীর্বাদ অনুগ্রহ করো। তাদের আপন আপন প্রার্থনা যাচনা তুমি শোনো, দেখো, উত্তর দাও প্রভুকেও। কত সন্তানরা তোমার কাছে দিবারাত্র প্রার্থনা করে, যাচনা করে, চোখের জলে কান্নাকাটি করে প্রভু, তাদের চোখের জলকে তুমি মুছিয়ে দাও প্রভুগো। তাদের প্রার্থনা তুমি শোনো প্রভুগো।
তুমি তো আমাদের মনের মর্মভেদী চিন্তাভাবনার সূক্ষ্ম বিচারক পিতা। আমরা কি চিন্তাভাবনা করি, আমরা কি প্রার্থনা যাচনা করি, আমাদের চোখের জল কি বলছে, আমাদের মনের কথা কি প্রভু তুমি সব কিছু জানো। পিতা গো, আমরা মুখ দিয়ে না কথা বলতে পারি, কিন্তু আমরা মন হৃদয় আত্মা দিয়ে যে সকল মনের কথা কান্না হয়ে বেরিয়ে আসে বলি, তুমি সেই সকল সন্তানদের প্রার্থনা তুমি শোনো, দেখো, উত্তর দাও। আজকে কত সন্তানরা এই ভিডিও প্রার্থনা দেখছে, তাদের পরিবারে কত সমস্যা, তাদের দুঃখ কষ্ট পেতে পেতে দেয়ালে পিঠ ঠেকে গেছে, তাদের আর কোনো আশা নেই। তারা কবজ তাবিজ মাদুলি জগতের কত দেব দেবী মূর্তিদের কাছে তারা মাথা ঠুকে কত কি কার্য করে তারা কোনো রকম কোনো ফল পায়নি। তোমার চরণতলে নতনম্র হয়ে এসেছে প্রভু গো, তাদের সমস্ত সমস্যাকে তুমি তুলে নাও যিশু নামেতে। তাদের রোগ ব্যাধি, তাদের সমস্ত ফাইন্যান্সিয়াল সমস্যা, তাদের আর্থিক সমস্যা, অভাব অনটন দুর্ভিক্ষ, তাদের পরিবারের রোগ ব্যাধি সমস্যা, তাদের পরিবারের যে সকল খারাপ কঠিন পরিস্থিতি, তাদের ফ্যামিলি মানুষজনেরা যে সকল সেই শয়তান দিয়াবলের হয়ে ছিন্ন ভিন্ন হয়ে গেছে প্রভু গো, সকলকে তোমার চরণতলে আনতে সাহায্য করো। সবাইকে তোমার আশীর্বাদ অনুগ্রহ দয়া কৃপা করুণা দাও, তাদের আপন আপন প্রার্থনা উত্তর দাও প্রভু গো। কত সন্তানরা তাদের সেই স্বামী হাজবেন্ডের যে সকল সেই মদ নেশাগ্রস্ত, তারা যে সকল বাজে মন্দ স্বভাব আচরণ ব্যভিচার পাপ কার্যে লিপ্ত হয়ে আছে, তাদের জন্য প্রার্থনা করে, সেই সকল দিদি ভাইদের প্রার্থনা তুমি শোনো, দেখো, উত্তর দাও। তাদের পরিবার সন্তানরা যে বাজে মন্দ স্বভাব আচরণ করে, তাদের কোনো জব নেই, কাজ নেই, তারা যে সকল ডিপ্রেশনে চলে গেছে, শয়তান দিয়াবলের পথে তারা অগ্রসর হচ্ছে, সেই সকল সন্তানদেরকে পাপের পথ থেকে ফিরতে সাহায্য করো প্রভু গো। কত সেই দিদি ভাইরা, কত সেই ছোট ছোট সন্তানরা আছে প্রভু গো, তারা সেই অল্প বয়সে ব্যভিচার কার্য করে, প্রেম ভালোবাসার নামে সেই রিলেশনশিপে গিয়ে বাজে কার্য আচরণ ব্যবহার করে, বাবা মার কথা শোনে না। সেই ছোট ছোট দিদি ভাইদের তুমি মনকে পরিবর্তন করাও প্রভু গো, তাদের মনকে পরিবর্তন করিয়ে তোমার প্রতি বিশ্বাস্ত বানাও, তাদেরকে দেখাও, জানাও, বোঝাও যে এই সকল ব্যভিচার শরীরের দেহের মনের কামনা বাসনা দু একদিনের জন্য, এগুলো সমস্ত আমাদের সেই অনন্ত জীবন থেকে সত্য ঈশ্বরের কাছ থেকে আলাদা করে দেয়, অনন্ত নরকে ফেলে দেয় প্রভু। সেই সকল সন্তানদেরকে বুঝতে জানতে সাহায্য করো, যেন তারা সময় সত্য ঈশ্বর বলে জানে, বোঝে, গ্রহণ করে। যে সকল দাদা ভাইরা ব্যভিচার কার্য করে, স্ত্রী থাকার দরুন তারা স্ত্রী থাকার সত্ত্বেও ঘরে তারা সেই সকল বাজে ব্যবহার কার্য করে, তারা যে সকল অন্য পর স্ত্রী পর নারীর প্রতি দৃষ্টিপাত করে, সেই সকল সন্তানদেরকে তুমি সেই ব্যভিচার পাপ থেকে ফিরতে সাহায্য করো। যে সকল সন্তানরা নানান রকমের নেশাগ্রস্ত অবস্থায় তারা সেই বাইরে পড়ে থাকে, তারা বাজে আচরণ ব্যবহার করে, মানুষকে আঘাত করে, তারা মদ্যপায়ী, তারা নেশাগ্রস্ত গেজা, তারা তাম্বাকু, তারা বিড়ি গুটকা, তারা নানান রকমের হেরোইন ড্রাগস, তারা নানান রকমের সেই মত্ততায় আবদ্ধ হয়ে আছে প্রভুকে, সেই সকল সন্তানদেরকে পাপময় জীবন থেকে উঠতে সাহায্য করো। তাদের পরিবারের প্রতি দায়িত্ব কার্য সকল ভার তুমি দাও প্রভুকে, তারা যাতে সুস্থ সুন্দরভাবে ফ্যামিলি মানুষজনদের সঙ্গে প্রেমের সহিত চলতে পারে এবং তোমার যোগ্য সন্তান হতে পারে, তোমার বাক্য আজ্ঞার শিক্ষা সকল পালন করে, তাদের মন হৃদয় আত্মা তুমি পরিবর্তন করাও যিশু নামেতে। তাদের শরীর থেকে সমস্ত নেশাগ্রস্ত আত্মা দূর করো, সমস্ত ব্যভিচারের আত্মা দূর করো, সমস্ত শয়তান দিয়াবলের আত্মাকে তুমি দূর করো যিশু নামেতে। তুমি স্পর্শ করো, আশীর্বাদ করো প্রভুকে। তাদের নাম জানি না, তাদের বাড়ি কোথায় জানি না প্রভু, তুমি সমস্ত সন্তানদের নাম জানো, বাড়ি জানো প্রভু, তাদের হৃদয় মনের চিন্তা ভাবনা, তাদের দুঃখ কষ্ট জানো, তাদের চোখের জল জানো, কি কারণে তারা নেশা করছে, কেন শয়তান দিয়াবল তাদের নেশাগ্রস্ত অবস্থায় ফেলে রেখেছে, সমস্ত কিছু প্রভু তুমি জানো। তাই তোমার সেই সন্তানদেরকে মনকে পরিবর্তন করিয়ে তাদের হৃদয় অন্তর আত্মায় থাকা, তাদের শরীরে থাকা যে সকল শয়তান দিয়াবলের, যে সকল নেশাগ্রস্তকারী, যে সকল বাজে ব্যভিচার কার্যকারী শয়তান দিয়াবলকে তুমি তোমার খ্রিস্টের আগুনে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করো প্রভু গো। আজকে যে সকল সন্তানরা তোমার কাছে বিনতি প্রার্থনা করে তাদের আর্থিক সমস্যার জন্য, তাদের সেই সমস্ত আর্থিক সমস্যা থেকে ওঠাও প্রভু গো। তাদের পরিবারে কোনো চাকরি নেই, কোনো কাজ নেই, তারা সেই নানান দিকে ছুটে বেড়াচ্ছে, কোথাও কোনো দিশা খুঁজে পাচ্ছে না, তাদেরকে তুমি চাকরি পেতে, কাজ পেতে সাহায্য করো। আজকে যে সকল সন্তান দিদিভাই দাদা ভাইদের সন্তানেরা, তাদের স্বামীরা, হাজব্যান্ডেরা কোনো রকম কাজ করে না, বাড়িতে বসে থাকে এবং তারা কোনো রকম কাজ পাচ্ছে না, তাদের তুমি আজকে সুন্দর নতুন জব কাজ পেতে সাহায্য করো। পরিবার পরিজনের মুখে খাদ্য অন্ন বস্ত্র তুলে দিতে সাহায্য করো। যে সকল সন্তানরা কাজ করার জন্য যাচ্ছে কিন্তু কোনো ভালো কাজ পাচ্ছে না প্রভু গো, কত সন্তানরা তারা কাজের জন্য অ্যাপ্লাই করছে, সেই কাজ সফল হচ্ছে না প্রভু গো। আজকে কত সন্তানরা তোমার কাছে সেই বিনতি প্রার্থনা সহকারে যাচনা করছে, তাদের সমস্ত প্রার্থনা তুমি দেখো, শোনো, উত্তর দাও প্রভু গো। তাদের সমস্ত কাজকে পেতে সাহায্য করো। যে সকল সন্তানরা সরকারি জবের জন্য অ্যাপ্লাই করছে, তুমি সেই সমস্ত কাজকে পেতে সাহায্য করো। কত সন্তানরা ফর্ম ফিল আপ করে তারা কাজের জন্য অ্যাপ্লাই করেছে, সেই সকল কাজকে পেতে তুমি সাহায্য করো যিশু নামেতে। তাদের সমস্ত বন্ধ কাজকে তুমি খুলে দাও যিশু নামেতে। তুমি আশীর্বাদ অনুগ্রহ করো, দয়া কৃপা করুণা করো। আজকে তোমার সন্তানরা তোমার নামে যে বিশ্বাসপূর্বক প্রার্থনা যাচনা করছে প্রভু গো, সকলকার জীবনে তুমি মহিমা কার্য সাধন করো, আশীর্বাদ অনুগ্রহ করো, দয়া কৃপা করুণা করো। তোমার দয়া কৃপা করুণা অনুগ্রহ আশীর্বাদ জগতে
জাতি জাতি মানুষের প্রতি আছে আর শেষ দিন পর্যন্ত থাকুক পিতা গো। তোমার অনুগ্রহ, দয়া, কৃপা, করুণা তোমার সেই সন্তানদের প্রতি দাও প্রভু। একটিও সন্তানকে তোমার আশীর্বাদ থেকে বঞ্চিত করো না প্রভু গো। তোমার সন্তানদের কোনো মতে সেই আশীর্বাদ থেকে দূরে রেখো না প্রভু গো। তোমার কাছে যত সন্তানরা চোখের জলে নতনম্র হয়ে প্রার্থনা যাচনা করে তোমার কাছে কান্না করে, আর্তনাদ করে, তুমি তাদের প্রার্থনা দেখো, শোনো, উত্তর দাও। হ্যাঁ প্রভু, তুমি সেই আমাদের প্রার্থনা শ্রবণকারী ঈশ্বর পিতা। তুমি সমস্ত প্রার্থনা যাচনা শুনছো, দেখছো, উত্তর দিচ্ছ প্রভু গো। কত সন্তানরা জগতের মাঝে পড়ে আছে, তারা সেই কবজ, তাবিজ, মাদুলি, দেবদেবীর কাছে মাথা ঠোকে সন্তান হওয়ার জন্য, কিন্তু তোমার কাছে বিশ্বাস করে ফিরে আসে না। যদি তোমার কাছে বিশ্বাস করে চায়, তুমি তা দিয়ে থাকো। কারণ হ্যাঁ প্রভু, একমাত্র তুমিই আছো সেই স্বর্গ থেকে তোমার সন্তানদের আশীর্বাদ সকল দিতে পারো। উত্তম উত্তম দ্রব্য তোমার সন্তানদেরকে দান করে থাকো। তুমি প্রভু তোমার বাক্যে বলো, নতুন প্রভাতে নতুন নতুন অনুগ্রহ তুমি তোমার সন্তানদেরকে দিয়ে থাকো, কিন্তু তোমার সন্তানরা তোমার কাছে বিশ্বাস করে আসেই না। জগতে তারা দেবদেবী মূর্তি, তারা কামনা বাসনা চাহিদা প্রয়োজনের জন্য তারা সেই সকল দেবদেবীর কাছে ছুটে যায়, কবজ, তাবিজ, মাদুলির কাছে ছুটে যায়, কিন্তু সেখানে কোনো ফল পায় না। তারা আবার সেই কোথাও না কোথাও চলে যায়, সেখানে তারা কোনো ফল পায় না। তারা অন্ধকারে কারাকুবে এমনি করে পড়ে আছে। আজকে তাদেরকে ওঠাও প্রভু গো সেই শয়তান দিয়াবল মন্দতা থেকে, তোমার প্রতি বিশ্বস্ত বানাও প্রভু গো। আর তুমি তো জানো তোমার সন্তানদের কি প্রয়োজন দরকার। আজকে যতজন সন্তানরা প্রার্থনা যাচনা করছে, তারা যদি কোনো রকম মা হতে পারেনি, কোনো সন্তানরা যদি বাবা হতে পারেনি, তাদের সমস্ত পাপ, ভুল, অন্যায় তুমি ক্ষমা করো, মার্জনা করো। তাদের রিপোর্ট সকল যা তুমি আছে, তুমি সমস্ত কিছু রিপোর্টকে নর্মাল করো। সেই কোনো সন্তান, দিদিভাই, দাদাভাইদের যদি কোনো পেটে শরীরের সমস্যা থাকে, সমস্ত সমস্যাকে দূর করে তাদের মা হতে সাহায্য করো, আশীর্বাদ করো। তুমি সেই একমাত্র দয়ালু কৃপাময় ঈশ্বর পিতা, তুমি সমস্ত সন্তানদেরকে মা হতে সাহায্য করো। হ্যাঁ প্রভু গো, তোমার হস্তে চরণতলে রাখি সেই সকল সন্তানদেরকে প্রভু গো, যারা সেই মেন্টাল হয়ে গেছে, তাদের সেই মস্তিষ্ক হারিয়েছে প্রভু গো, তাদের সমস্ত ব্রেনের স্মৃতিশক্তিকে ফিরিয়ে দাও তুমি যিশু নামেতে। যেন কোনো মতে তারা না রাস্তাঘাটে পাড়াইতে পড়ে থাকে প্রভু গো, তারা যেন তোমার প্রতি বিশ্বস্ত হয়, তারা যেন তোমায় জানে বোঝে, তারা জগতের মাঝে যেন সাধারণ সেই মানুষের মতন, তারা যেন নর্মাল মানুষের মতন যেন জীবনযাপন করতে পারে প্রভু গো। তাদের স্মৃতিশক্তি সকল ফিরিয়ে দাও। তারা কেমন ভাবে সেই পাগলের মতো রাস্তাঘাটে ঘুরে বেড়ায়, তাদের বাসস্থান নেই, তাদের সেই থাকার জায়গা নেই, তারা সেই জামা কাপড় সুন্দর নেই, তারা কি খায় কি পরে তারা কিছু জানে না, কি করে প্রভু তারা নিজেরাই জানে না প্রভু। সেই সকল সন্তানদেরকে আজকে সেই মেন্টাল জীবন থেকে তাদেরকে নর্মাল লাইফে আসতে সাহায্য করো প্রভু গো। একটা সন্তান জগতের মাঝে যদি সেই স্মৃতিশক্তিবিহীন থাকে, তাহলে তার জীবন কেমন হয় প্রভু আমরা অবশ্যই বুঝতে পারি। তাদেরকে তুমি সেই সঠিক পথে জীবনযাপন করতে সাহায্য করো। তারা কোন পাপ, ভুল, অন্যায়, অপরাধে, কোন শয়তান দিয়াবল দ্বারা তাদের সেই মেন্টাল করে রেখেছে প্রভু আমি জানি না। কোন কবজ, তাবিজ, মাদুলি সেই মানুষরা কোনো রকম কি বাজে মন্দ দিয়ে তাদেরকে মেন্টাল করে রেখেছে প্রভু আমি জানি না। কোন সন্তানরা মাতৃগর্ভ থেকে মেন্টাল হয়ে জন্মেছে, তারা স্মৃতিশক্তি হারিয়ে জন্মেছে প্রভু আমি জানি না। তুমি তাদের সমস্ত স্মৃতিশক্তিকে ফিরতে সাহায্য করো, তোমার চরণতলে আসতে সাহায্য করে বিশ্বাসী বানাও প্রভু গো। তাদের নাম জানি না, বাড়ি কোথায় জানি না, তারা কি কেমন অবস্থায় আছে প্রভু আমি জানি না। তাদের সমস্ত এই সকল রোগ থেকে, তাদের এই সকল শয়তান দিয়াবলের কার্য থেকে তুমি তাদেরকে ছুটকারা দাও, সুস্থ চাঙ্গা করো তুমি যিশু নামেতে প্রভু গো। তুমি তো সেই অসাধ্যকে সাধন করো। তুমি যখন 4 দিনের পচাগলা মৃতকে জীবিত করতে পারো, এই সকল সন্তানদেরকে তুমি নর্মাল করবে আমি বিশ্বাস করি। তুমি অসাধ্যকে সাধন করতে পারো, তুমি অসম্ভবকে সম্ভব করতে পারো। তোমার দয়া, কৃপা, করুণা সন্তানদের প্রতি আছে আর শেষ দিন পর্যন্ত থাকুক প্রভু গো। সকল সন্তানের জন্য তোমার কাছে বিনতি সহকারে প্রার্থনা করি, যাচনা করি। যতজন সন্তানরা এই সুন্দর সকালে ভিডিও প্রার্থনা দেখছে, তাদের মনের কথা সকল বলছে, জীবন গতি সকল তোমার কাছে রাখছে, তাদের সমস্ত প্রার্থনা যাচনা তোমার কাছে উৎসর্গ করে তারা দিন সকল শুরু করছে প্রভু। তাদের সমস্ত প্রার্থনা দেখছো, শুনছো, উত্তরকে দিচ্ছ পিতা বিশ্বাস করি। তোমার দয়া, কৃপা, করুণা জাতি জাতি মানুষের প্রতি, সমগ্র খ্রিস্ট বিশ্বাসের প্রতি বর্তুক প্রভু গো। তোমার আশীর্বাদ অনুগ্রহে তারা ভরপুর হোক আর তারা তোমার বাক্যের কার্যকারী সন্তান হয়ে চলুক। ধন্যবাদ প্রভু যিশু, ধন্যবাদ পিতা, পুত্র, পবিত্র আত্মা। পবিত্র মঙ্গলময় পিতা প্রভু, তোমায় ধন্যবাদ করি, প্রশংসা গৌরব করি প্রভু গো। এই সুন্দর দিন, সুন্দর সকাল তুমি দেখতে দিয়েছো, তোমার চরণতলায় নতুন আমরা হয়ে আসতে দিয়েছি পিতা, তার জন্য ধন্যবাদ করি প্রভু গো। সারাটা দিনের ভার তোমার হস্তে চরণতলে দিই। তোমার দয়ার গুণে তুমি আমাদেরকে চালাও, রক্ষা করো প্রভু গো। তোমার বাক্যের কার্যকারী সন্তান বানাও, আমাদের শুদ্ধ মন উৎপন্ন করো, যেন আমরা নতুন নম্র হয়ে তোমার বাক্যের প্রতি ধ্যান দিয়ে এই জগতের মাঝে চলতে পারি প্রভু। শয়তান দিয়াবল হইতে দূরে রাখো, যেন কোনো শয়তান দিয়াবল মন্দ মানুষজন যেন আমাদের প্রলোভন না দেখিয়ে জগতের মাঝে অন্ধকারে না নিয়ে যায় প্রভু গো। আমরা তো অন্ধকার থেকে উঠেছি তোমার আলোর পথে চলার জন্য প্রভু গো। আমাদের আর পাপ
পাপময় জীবনে কোনো রকম যেন আমরা নিজেরা না পড়ি প্রভু। তোমার বাক্যের কার্যকারী সন্তান হয়ে জগতের মাঝে চলতে, প্রেমের সহিত চলতে সাহায্য কর প্রভু গো। তোমার দয়া কৃপা করুণা সকল জাতির জাতি মানুষের প্রতি থাক প্রভু গো। আমরা তো কোনো রকম পাপ ব্যভিচার দুরাচারীর জন্য নয় প্রভু, কিন্তু সত্য সঠিক পথে চলার জন্য এবং সেই সংসার ফ্যামিলির মুখে দুবেলা দুমুঠো খাদ্য অন্ন তুলে দেওয়ার জন্য, সেই সন্তানরা কাজের জন্য সেই প্রার্থনা যাচনা করছে। তুমি তাদের সঠিক কাজ দাও, সুস্থ ও সুন্দরভাবে সেই কাজকে পেতে তুমি সাহায্য করো, যেন কোনো মতে তারা সেই অভুক্ত না থাকে, তাদের পরিবার ফ্যামিলি জনেরা যেন কষ্টে দুঃখে না থাকে প্রভু গো। কত সন্তানরা আছে তাদের জায়গা বিবাদ নিয়ে ঝগড়া অশান্তি হচ্ছে, তাদের সেই প্রিয়জনেরা সেই জায়গা লিখে দিচ্ছে না, তাদের প্রিয়জনেরা সেই বাসস্থানকে তাদের দিচ্ছে না, তারা পথে ঘাটে তারা কত দুঃখে কষ্টে জীবনযাপন করছে। হ্যাঁ প্রভু গো, সেই সন্তানদেরকে কত টাকা পয়সা ধন সম্পদ আছে, তাও তারা সেই তাদের ভাইদের তাদের প্রিয়জনেদের সেই জায়গা সকল লিখে দিচ্ছে না বা তাদের জায়গাকে ভাগ করে দিচ্ছে না প্রভু গো। তাদের সেই সকল সেই জায়গাকে তারা নিজেদের হতে দিচ্ছে না প্রভু গো। তাদের সেই ভিখারি করে রেখেছে, তাদেরকে পথে ঘাটে ফেলে রেখেছে, তাদের কোনো বাসস্থান জায়গা দিচ্ছে না, তাদের সেই যোগ্য যে সকল প্রয়োজনীয়তা তা কেড়ে নিচ্ছে প্রভু গো। তুমি সেই সকল সন্তানদের মনকে পরিবর্তন করাও, তুমি আশীর্বাদ অনুগ্রহ করো, যাতে তারাও তোমায় জানে বুঝে বিশ্বাস করে, তাদের যেন আপন আপন ভাইদের সহিত আপন আপন সেই প্রিয়জনেদের সহিত প্রভু গো তারা যেন প্রেমের সাথে প্রেমের ভালোবাসায় আবদ্ধ হয়ে চলতে পারে এবং তারা একে অন্যকে যেন ভালোবেসে প্রেম করে তোমার খ্রিস্টের বাক্যের কার্যকারী হতে পারে প্রভু। তাদের মনকে পরিবর্তন করাও, তোমার যোগ্য সন্তান রূপে গড়ে নাও প্রভু গো। ও পিতা প্রভু, আজকে তোমার কাছে প্রার্থনা করি সেই সকল সন্তানদের জন্য যাদের কিডনির সমস্যা, যে সকল সন্তানদের কিডনিতে পাথর পড়েছে, যে সকল সন্তানরা সেই কিডনিতে পাথরের কারণে তারা যে সেই অপারেশন করতে পারছে না, টাকা পয়সা নেই প্রভু, আজকে প্রভু তুমি তাদের অপারেশন করো, তুমি তাদের ডাক্তার হয়ে চিকিৎসা করো প্রভু গো। তুমি তাদের সমস্ত পেটে পাথর পড়া, তাদের কিডনিতে সমস্ত পাথর পড়াকে তুমি গলিয়ে জল করে দাও যিশু নামেতে, তাদের রিপোর্ট সকল নর্মাল করো তুমি যিশু নামেতে। আজকে যতজন সন্তানরা তোমার কাছে প্রার্থনা যাচনা করে, তো সেই সন্তানদের পরিবারে যদি কেউ এইরকম কিডনির সমস্যার কারণে সেই ভোগে প্রভু গো, সেই অসুস্থতা থাকে প্রভু গো, হসপিটালে নার্সিংহোমে বাড়িতে থাকে প্রভু গো, তাদের সমস্ত কিডনির সমস্যাকে তুমি দূর করো যিশু নামেতে। যে সকল সন্তানদের কিডনিতে জল জমেছে প্রভু গো, সমস্ত কিডনি জল জমাকে তুমি দূর করো প্রভু যিশু নামেতে। যে সকল সন্তানদের সেই সন্দেহ পেটে যে সকল ফুলে গেছে প্রভু গো, সেই পেটেতে নানা রকম সিস্ট আছে প্রভু গো, সমস্ত সেই পেটে সিস্টকে তুমি গলিয়ে জল করো যিশু নামেতে। তুমি প্রভু নর্মাল করো প্রভু গো। তুমি অপারেশন ছাড়াই সমস্ত সন্তানদেরকে সুস্থতা আরোগ্যতা দিয়ে থাকো, কারণ তুমি সেই একমাত্র আরোগ্যকারী মহান ঈশ্বর। তুমি ডাক্তারেরও ডাক্তার, তুমি ওষুধেরও ওষুধ, তুমি জীবন্ত কার্য সাধনকারী ঈশ্বর পিতা গো। তুমি তোমার সন্তানদেরকে দয়া করো, কৃপা করো, করুণা করো, অনুগ্রহ করো। তোমার একটিও সন্তানকে আশীর্বাদ থেকে বঞ্চিত করো না, একটিও সন্তানকে তুমি সেই নানান রকম শয়তান দিয়া বলে পথে পড়ে থাকতে দিও না প্রভু গো। সেই সকল সন্তানদের কিডনির সমস্যা থেকে ওঠাও প্রভু গো। তাদের নাম জানি না, তাদের বাড়ি কোথায় জানি না, তারা কত দুঃখে কষ্টে যাতনায় পড়ে আছে আমি জানি না, তারা কত বছর ধরে এই কিডনির সমস্যাতে ভুগছে প্রভু আমি কিছুই জানি না, কিন্তু প্রভু তোমার কাছে তাদের জন্য বিনতি সহকারে প্রার্থনা করি। আজকে যতজন সন্তানরা এই ভিডিও প্রার্থনা দেখছে, তাদের পরিবারে এমন কেউ যদি কোনো অসুস্থতায় ভোগে প্রভু গো, তাদের সমস্ত এই কিডনির সমস্যা রোগ ব্যাধি থেকে ছুটকারা দাও যিশু নামেতে। তাদের বছরে বছরে বন্ধ কাজকে তুমি খুলে দাও যিশু নামেতে, তাদের সুস্থ চাঙ্গা করো তুমি যিশু নামেতে, আরোগ্যতা দান করো। হ্যাঁ প্রভু গো, তুমি মহান দয়ালু কৃপাময় ঈশ্বর পিতা, তোমার দয়া কৃপা করুণা অপার প্রভু গো। আজকে কত সন্তানরা তারা সেই কিডনির সমস্যাতে হসপিটালে যেতে পারছে না, ওষুধ খেতে পারছে না, তারা সেই শুয়ে পড়ে কাতরাচ্ছে প্রভু, কষ্ট পাচ্ছে, তাদের পেটে যন্ত্রণার সমস্যা হচ্ছে, তাদের পেটে জল জমে পেট ফুলে যাচ্ছে, পেশাব হচ্ছে না, হ্যাঁ প্রভু তাদের বাথরুম হচ্ছে না, সেই সকল সন্তানদেরকে সেই সকল শয়তান দিয়াবল থেকে ওঠাও প্রভু গো। তুমি তাদেরকে সুস্থ সুন্দর করো, তুমি তাদের প্রতি দয়া কৃপা করুণা করো, অনুগ্রহ করো। তোমার সন্তানদের কোনো মতে তুমি দুঃখে কষ্টে চোখের জলে পড়ে থাকতে দিও না প্রভু গো। আজকে যতজন সন্তানরা তোমার কাছে আঁচল পেতে ভিক্ষা চায়, প্রার্থনা করে, এই সুন্দর সকালের প্রার্থনা, তোমার সন্তানদের প্রার্থনা তুমি দেখো, শোনো, উত্তর দাও প্রভু গো। তাদের নাম জানি না, তাদের বাড়ি কোথায় আমি জানি না প্রভু, কিন্তু আমরা খ্রিস্টতে থাকা সকল ভাই বোনেরা তোমার কাছে নতনম্র হয়ে এই সুন্দর সকালে প্রার্থনা যাচনা করি, তুমি তাদের প্রার্থনা দেখো, শোনো, উত্তর দাও। পবিত্র মঙ্গলময় পিতা প্রভু, তোমায় ধন্যবাদ করি, প্রশংসা গৌরব করি প্রভু গো। তুমি সুন্দর দিন সুন্দর সকাল দেখতে দিয়েছে পিতা, তোমার চরণ তলে নতনম্র হয়ে আসতে দিয়েছে প্রভু, তার জন্য ধন্যবাদ করি প্রভু গো। আমাদের শুদ্ধ মন উৎপন্ন করো, আর জীবনে চলার পথে তুমি সর্বদা সাথে থাকো, আমাদের রাস্তাঘাটে চলতে আমাদের সর্বপথে তুমি সাথে থাকো, যেন কোনো মতে শয়তান দিয়াবল মন্দতা আমাদের অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা
দুর্ঘটনা বা কোনো রকম বিপদে না ফেলতে পারে প্রভু গো। মন্দ মানুষজন হইতে দূরে রাখো আর তোমার কার্যকরী সন্তান হয়ে এই জগতের মাঝে চলতে সাহায্য করো প্রভু গো। তুমি সর্বদা তোমার আশীর্বাদী হাত সংসার, পরিবার, ফ্যামিলি, মানুষজনের সাথে রেখেছে প্রভু, তার জন্য ধন্যবাদ করি প্রভু। প্রেমের সহিত যেন সকল মানুষের সঙ্গে চলতে পারি পিতা গো। তোমার দয়া কৃপা করুণা অপার প্রভু, সেই দয়া কৃপা করুণাতে আমরা যেন শেষ দিন পর্যন্ত স্থির থাকি। জীবনে যা কিছু সমস্যা, সংকট, ক্লেশ হোক না কেন প্রভু, তুমি সব কিছু থেকে উদ্ধার করবে পিতা বিশ্বাস করি। তাই তোমার চরণ তলে এই সুন্দর দিন সকাল রাখি প্রভু গো। আমরা তো দিবারাত্র তোমার কাছে যাচনা প্রার্থনা করি যে তুমি আমাদের সঠিক সত্য পথ দেখাও, জীবনে চলার পথে সর্বদা আমাদের হাত ধরে রাখো। জগতের মানুষ, প্রিয়জনেরা ছেড়ে দেয় কিন্তু তুমি ছাড়ো না। আমাদের রোগ ব্যাধির সমস্যা, দিয়াবল, শয়তান, মন্দতা আমাদের চারদিক থেকে ঘিরে ধরে। আমরা কোথায় যাব, কি করব, কি বলবো, কেমন চলবো, আমাদের কোথাও কোনো দিশা থাকে না। কিন্তু তুমি প্রভু আমাদের সেই ধার্মিকতার দক্ষিণ হাত দ্বারা ধরে রেখেছো এবং আমাদেরকে সঠিক পথে নিয়ে যাচ্ছ। আজকে যতজন সন্তানরা প্রার্থনা যাচনা করছে তাদের চোখের জল সকল মুছিয়ে দাও প্রভু, আর তাদের সমস্ত রোগ ব্যাধি, জীবনের খারাপ কঠিন পরিস্থিতি থেকে ওঠাও। তাদের জীবনকে তুমি সুস্থ সুন্দর করো, তাদের জীবনকে মধুময় করো, তুমি বাক্যে কার্যকারী সন্তান মানাও। তাদের ফ্যামিলি মানুষজনদের সহিত আনন্দে, প্রেমে, বিশ্বাসে, ধৈর্যে কার্যকারী হয়ে চলতে সাহায্য করো প্রভু গো। তারা তোমায় প্রেম করে, ভালোবাসে, বিশ্বাস করে, তোমার আজ্ঞার শিক্ষা সকল পালন করে, তোমার বাক্যের কার্যকারী সন্তান হয়ে চলতে চাই প্রভু গো। তাদের তুমি আশীর্বাদ করো, অনুগ্রহ করো, দয়া কৃপা করুণা করো। তোমার অনুগ্রহ, আশীর্বাদ, দয়া কৃপা করুণা সমগ্র জাতি মানুষের প্রতি থাকুক প্রভু। একজনকেও তুমি বিনষ্ট হতে দিও না, একজনকেও তুমি পাপে পড়তে দিও না প্রভু গো। তুমি তো আমাদের ভালোবাসার ঈশ্বর, তুমি তো আমাদের প্রেমের ঈশ্বর। তুমি আমাদের জন্য ক্রুশে চড়ে গেছো, কত আঘাত যাতনা সয়েছো। তুমি তোমার সন্তানদের পরিত্রাণ দেবে বলে, পাপের পথ থেকে ওঠাবে বলে। আজকে যতজন সন্তানরা তোমার কাছে বিশ্বাস করে প্রার্থনা যাচনা করে, তাদের মনের কথা সকল বলে, এই সুন্দর সকালে তাদের পরিবার, ফ্যামিলি জনের ভার দেয়, তাদের জীবন গতির সমস্ত ভার সকল দেয়, তোমার কাছে প্রার্থনা করে সমস্ত কাজে বেরোয়, তাদের দিন সকল শুরু করে প্রভু। তাদের সুন্দর সকালের মতো দিনকে তুমি সুন্দর করো, ভালো করো এবং তাদের সমস্ত চাহিদা, প্রয়োজনীয়তা তুমি শোনো, দেখো, উত্তর দাও প্রভুকে। তাদের সমস্ত পাপ, ভুল, অন্যায়, অপরাধ তুমি ক্ষমা করো, মার্জনা করো প্রভু। আমরা কথাবার্তা, আচরণ, ব্যবহার দ্বারা যদি কোনো পাপ, ভুল, অন্যায়, অপরাধ করে থাকি তুমি ক্ষমা করো, মার্জনা করো। তোমার বাক্যের কার্যকারী যোগ্য সন্তান বানাও প্রভু গো। আমরা যেন তোমার আজ্ঞার শিক্ষা সকল, তোমার বাক্য সকল পালন করে চলতে পারি, এখন থেকে অনন্তকাল অবধি যেন চলতে পারি। ধন্যবাদ প্রভু যীশু, ধন্যবাদ পিতা, পুত্র, পবিত্র আত্মা, তোমার অদ্ভুত প্রেম, দয়া, কৃপা, করুণার জন্য তোমায় ধন্যবাদ করি। পবিত্র মঙ্গলময় পিতা প্রভু, তোমায় ধন্যবাদ করি, প্রশংসা, গৌরব করি পিতা গো। তুমি সুন্দর দিন, সুন্দর সকাল দেখতে দিয়েছে পিতা, তোমায় ধন্যবাদে, প্রশংসা, গৌরবে আমরা আবার দিন সকল শুরু করি প্রভু গো। তুমি আমাদের শুদ্ধ মন উৎপন্ন করো, জীবনের সঠিক পথে চলতে সাহায্য করো। আর প্রভু আমরা যেন তোমার বাক্য, আজ্ঞার শিক্ষা সকল সর্বদা পালন করে জীবনে কার্যকারী করে চলতে পারি, প্রতিবেশীর সহিত আপনার মতো প্রেম করে চলতে পারি প্রভু। আর তুমি যে আমাদের জীবনের পথে সর্বদা চালাচ্ছ, শেষ পর্যন্ত যেন তোমার প্রতি বিশ্বাস রেখে চলতে পারি। সকল শয়তান, দিয়াবল, মন্দতা থেকে দূরে রাখো আর জীবনে কার্যকারী করে চলতে সাহায্য করো। হ্যাঁ প্রভু গো, তোমার সুসমাচার বার্তা সকল যেন জগতের মাঝে বলতে পারি প্রভু। আর তুমি সর্বদা অনন্তকাল অবধি আমাদের সাথে আছো। সকল শয়তান, দিয়াবল, মন্দ মানুষজন থেকে আমাদেরকে সর্বদা দূরে রাখো। তোমায় ধন্যবাদ, প্রশংসা, গৌরব করি। পবিত্র মঙ্গলময় পিতা প্রভু যীশু, তোমায় ধন্যবাদ করি, তোমার প্রশংসা, গৌরব করি প্রভু গো। তুমি কত মহান, দয়ালু, কৃপাময় ঈশ্বর পিতা, রাজাধিরাজ প্রভু গো। তোমায় প্রেম, ভালোবাসা, আনন্দ, শান্তি, দয়া, কৃপা, করুণা সর্বদা তোমার সন্তানদের প্রতি আছে আর শেষ দিন পর্যন্ত থাকুক প্রভু গো। এমনি করে তোমার সন্তানদেরকে ভালোবেসে, প্রেম করে, আদর, যত্ন, সমাদর করে তুমি সর্বদা তোমার ধার্মিকতার সেই অনুগ্রহ, আশীর্বাদের ছায়াতে রেখেছে প্রভু গো। তোমায় ধন্যবাদ করি। হ্যাঁ প্রভু গো, এই সুন্দর সময়ে যতজন সন্তানকে তুমি তোমার এই বাক্য সকল দিলে পিতা গো, তুমি যে আমার ওষ্ঠাধর জীব দিয়ে কথা বলালে প্রভু গো, পবিত্র আত্মা দ্বারা তুমি যা কিছু আমাদের শেখালে প্রভু গো, তার জন্য তোমার অসংখ্য ধন্যবাদ, প্রশংসা, গৌরব করি প্রভু। তোমার মতন শিক্ষক, টিচার আমাদের আর কে আছে? জগতের মাঝে আমাদের জ্ঞানের অভাব হয়, কিন্তু তোমার কাছে যাচনা করলে তুমি দিয়ে থাকো। আমরা তোমার উপর বিশ্বাস করে, প্রেম করে আমরা যাচনা করি, চাইতে থাকি তুমি আমাদের সমস্ত আত্মিক বরদানে, আশীর্বাদে পরিপূর্ণ করে থাকো। জগতের মানুষের কাছে চাইলে তারা দেয়, আবার ফিরিয়ে নেয়, তারা প্রতিদানে তারা অনেক কিছু চাইতে থাকে, কিন্তু তুমি আমাদের সেই অকাতর
অন্তরের সমস্ত আশীর্বাদ অনুগ্রহ দিয়ে থাকো, যা জীবনের পথে চলার জন্য প্রয়োজন দরকার হয় প্রভু গো। তোমার এমন প্রেম ভালোবাসা, তোমার এমন দয়া কৃপা করুণা আর কে দেখাতে পারে? জগতের মাঝে আর কোনো নাম নেই যে নামে আমাদের পরিত্রাণ দিতে পারে। একমাত্র যিশু নামই পারে আমাদের অনন্ত জীবন দিতে, পাপের ক্ষমা দিতে, আমাদের সমস্ত আত্মিক বরদানে আশীর্বাদে পরিপূর্ণ করতে। প্রভু গো, তোমার এই আশীর্বাদ অনুগ্রহ জাতি জাতি মানুষের প্রতি থাকুক। যতজন সন্তানরা তোমার এই ভিডিও প্রার্থনা দেখছে প্রভু, সকলকে তোমার এই বাক্যের জ্ঞানে ভরপুর আশীর্বাদ করো। সবাইকে তোমার এই বাক্য ধরে রাখতে সাহায্য করো, যেন কোনো মতে শয়তান দিয়াবল মন্দতা তার এই বাক্য না চুরি করে নেয় প্রভু গো। তোমার বাক্য সকল আমরা জীবনে কার্যকারী করে চলবো এবং জগতের মাঝে তোমার এই বাক্য দ্বারা শিক্ষা দেব প্রভু গো। তুমি আমাদের মুখ দিয়ে, তুমি আমাদের ওষ্ঠাধর জিহ্বা দিয়ে কথা বলাবে, আর তোমার এই বাক্য সর্বদা আমাদের জীবনে কার্যকারী হবে এবং এই বাক্য সর্বদা সমগ্র জাতির মানুষের হৃদয় অন্তরাত্মায় থাকবে প্রভু গো। তুমি আমাদেরকে কত ভালোবাসো, প্রেম করো, এই বাক্য দ্বারা বোঝা যায় যে তুমি আমাদেরকে সমস্ত কিছু আশীর্বাদে পরিপূর্ণ করতে চাও। আমরা জগতের মাঝে চলার জন্য কেমন শয়তান দিয়াবলকে পরাস্ত করে চলতে হবে, সমস্ত আশীর্বাদ দয়া কৃপা করুণা তুমি আমাদেরকে দিতে পারো। আমরা কোনো রকম সেই গর্ব দর্প করি না, কিন্তু নত নম্র হয়ে তোমার প্রতি বিশ্বাস রেখে আমরা জীবনযাপন করি প্রভু গো। আমরা তো জঘন্য নগণ্য পাপী, আমরা তো জগতের মাঝে পড়েছিলাম, কিন্তু তুমি আমাদের দয়া কৃপা করুণা করে তোমার চরণতলায় আনয়ন করিয়েছো। তুমি তো দয়া কৃপা করুণা করে তোমার আশীর্বাদের ছায়াতে রেখেছো। আমাদের যা কিছু প্রয়োজনীয়তা তুমি আমাদের সমস্ত কিছু মিটিয়ে দিচ্ছ প্রভু গো। তোমার দয়া কৃপা করুণা সর্বদা তোমার সন্তানদের প্রতি আছে। তুমি একটিও সন্তানকে তোমার আশীর্বাদ থেকে বঞ্চিত করো না। তারা প্রত্যেক দিন তোমার কাছে প্রার্থনা যাচনা করে, প্রত্যেক দিন তোমার কাছে মনের কথা বলে, তুমি তাদের প্রার্থনা যাচনা শোনো, দেখো, উত্তর দাও। পরিবার, ফ্যামিলি, মানুষজনের সেই সকল শয়তান দিয়াবল মন্দতা থেকে ছুটকারা দাও, ওঠাও প্রভু গো। তোমার এই বাক্যের জ্ঞান সকল তোমার সন্তানদের প্রতি দাও, যারা তোমায় জানে না, বোঝে না, বিশ্বাস করে না, যারা তোমায় বাজে মন্দ কথা বলে, তাদেরকে তোমার এই বাক্যের জ্ঞানে ভরপুর আশীর্বাদ করো। তোমার এই যে সন্তানরা ভিডিও প্রার্থনা দেখছে, শুনছে, সকলকে তুমি তোমার এই বাক্যের জ্ঞানে আশীর্বাদ করো, যেন শয়তান দিয়াবলকে তোমার এই বাক্য দ্বারা, দ্বিধার খড়গ দ্বারা যেন চূর্ণ বিচূর্ণ করতে পারে প্রভু গো। তুমি তো আমাদের সর্বদা তোমার দয়া কৃপা করুণা দ্বারা ধরে রেখেছো। হ্যাঁ প্রভু গো, তোমার বাক্য আমাদের চলার পথের প্রদীপ, তোমার বাক্য আমাদের জীবন পথের সেই আশা দিশা প্রভু গো। হ্যাঁ প্রভু, তুমি তোমার বাক্যে বলো যে আমার প্রেম করবে সে আমার বাক্য আজ্ঞা শিক্ষা সকল পালন করবে। তাই প্রভু গো, আমরা তোমার বাক্য আজ্ঞা শিক্ষা সকল যেন সর্বদা এখন থেকে অনন্ত কাল অবধি যেন পালন করে চলতে পারি। কোনো রকম শয়তান মন্দতা দিয়াবল নয়, জগতের কোনো রকম মানুষ আমাদের তোমার বিশ্বাস, প্রেম, ভালোবাসা থেকে সরাতে পারবে না প্রভু। সর্বদা শেষ দিন পর্যন্ত এমনি করে তোমার প্রতি বিশ্বাস রেখে জীবনে কার্যকারী করে চলবো। আমাদের দেহ মন আত্মা সকল রাখি, সারাদিনের সমস্ত ভারকে দিই প্রভু। পথে ঘাটে চলতে সমূহ বিপদ সংকট থেকে রক্ষা করো, জীবনে যত খারাপ কঠিন পরিস্থিতি থেকে ওঠাও, আশীর্বাদ করো। তোমার উপর বিশ্বাস রেখে আমরা জীবন সকল চালাই প্রভু, আর তোমার দয়া কৃপা করুণাতে সর্বদা আমাদের আশীর্বাদ করো, আশীর্বাদে ভরপুর করো প্রভু গো। হ্যাঁ পিতা, আত্মিকতায় বরদানে পরিপূর্ণ করো। আজকে যতজন সন্তানরা তোমার এই সুন্দর সকালে প্রার্থনা যাচনা করছে, এই বাক্য শুনছে প্রভু গো, সকলকে তোমার এই বাক্য দ্বারা আশীর্বাদ করো, এই বাক্য হৃদয় ধরে রাখতে সাহায্য করো, শক্তিশালী করো, আর আত্মিকতায় বৃদ্ধি করো প্রভু গো। দয়া কৃপা করুণা করো। ধন্যবাদ পিতা, পুত্র, পবিত্র আত্মা। ধন্যবাদ প্রভু যীশু তোমার অদ্ভুত প্রেম, দয়া কৃপা করুণার জন্য। পবিত্র মঙ্গলময় পিতা প্রভু যীশু, তোমায় ধন্যবাদ করি, প্রশংসা করি। তুমি সুন্দর দিন, সুন্দর সকাল দেখতে দিয়েছে পিতা, তোমার চরণতলে নতুন নাম ধরে আসতে দিয়েছে পিতা, তার জন্য ধন্যবাদ করি প্রভু গো। রাত্রিতে সুখদায়ক নিদ্রা দিয়ে সকালে ঘুম থেকে উঠিয়েছে প্রভু, আর এই দিনকে তোমার চরণতলে দিয়ে আমরা দিন সকাল শুরু করছি প্রভু গো। তুমি আমাদের সমস্ত পথের সাথে থাকো, শয়তান দিয়াবল মন্দ মানুষজন থেকে দূরে রাখো, আর যেন জগতের মাঝে চলতে পথে ঘাটে আমাদের কোনো বিপদ সংকট সমস্যা না আসে প্রভু। তুমি সমূহ বিপদ সংকট সমূহ সেই শয়তান দিয়াবল থেকে আমাদেরকে রক্ষা করো প্রভু গো। তোমার বাক্য আজ্ঞা শিক্ষা সকল যেন পালন করে চলতে পারি, আর আমরা প্রতিদিন কাজে যা কিছু করি তুমি আমাদের সঙ্গে সাথে সর্বদা আছে, সাথে থাকো পিতা গো। আমরা প্রতিবেশীর সঙ্গে যেন আপনার মতো প্রেম করে চলতে পারি, আর তোমার বাক্য আজ্ঞা শিক্ষা সকল শেষ পর্যন্ত পালন করে চলতে পারি। তোমার প্রতি বিশ্বাস আমাদের চিরস্থায়ী থাকুক প্রভু গো, আর তোমার দয়া কৃপা করুন আমাদের প্রতি আছে। সকল ধন্যবাদ, প্রশংসা, গৌরব আমাদের উদ্ধারকর্তা, ত্রাণকর্তা, জীবনদাতা, মুক্তিদাতা, ঈশ্বরের একমাত্র প্রিয় পুত্র, আমাদের মৃত্যুঞ্জয়ী প্রভু যীশু খ্রিস্টের নামে এই প্রার্থনা সকল চাইলাম। তুমি দেখলে, শুনলে, আর উত্তরকে দিলে। আমেন, আমেন, আমেন। সকল খ্রিস্ট বিশ্বাসী সন্তানরা, আমাদের এই ভিডিও প্রার্থনা যদি আপনাদের ভালো লাগে, মন ছুঁয়ে যায়, তাহলে আপনাদেরকে আমরা বলবো যে আমাদের এই চ্যানেলটিকে আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করুন এবং বেশি বেশি বিশ্বাসী সন্তানদের কাছে পৌঁছে দিন, যাতে তারাও ঈশ্বরের আশীর্বাদ অনুগ্রহ পায়। আর আপনাদের যদি ইচ্ছা হয়, আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন, যাতে নতুন নতুন ভিডিও আপনারা প্রত্যেক দিন সকালে দেখতে পান। সবাইকে ধন্যবাদ। জয় যিশু, প্রেজ দ্য লর্ড।